শুরু করছি আবার এক ফাটাফাটি পাহাড়ি গল্প। না, এবার আর শুধু পাহাড় নয়, সঙ্গে থাকছে এক বিশাল নীল জলের হ্রদের গল্প। ইংল্যান্ডের সামারে 8 থেকে 80 সবার জন্য এনজয় করার এক পারফেক্ট ডেস্টিনেশন। এছাড়াও থাকছে এক বাজেট ফ্রেন্ডলি এবং ফাটাফাটি লোকেশনের এক হোস্টেলের সন্ধান। প্রথম পর্বে আমরা চড়বো এক পাহাড়ে, যেখান থেকে প্রথমবারের মতো এই শহরের আসল প্রাকৃতিক সৌন্দর্যটা মন কাড়বে। তার সঙ্গে থাকছে বেড়ানোর খরচ আর একটা আইটেনারি। সো সিট বেল্ট বেঁধে নাও, কারণ আজ শুরু হচ্ছে আমাদের লেক ডিস্ট্রিক্টের অ্যাডভেঞ্চার। সবার আগে আমি তোমাদের ভ্রমণসঙ্গী সায়ক, সবাইকে জানাই ভ্রমণ আড্ডা ব্লগের নতুন এক গল্পে স্বাগত। এক ঝাঁ চকচকে রৌদ্রোজ্জ্বল দিনে লন্ডন ইউস্টন স্টেশন থেকে সকাল 9:30 ট্রেনে শুরু হলো আমার জার্নি। ঘড়ির সময় বলছে এখন বাজে 12:40। আমি এই মুহূর্তে আছি অক্সিজেন লেক ডিস্ট্রিক্ট। তবে এখন এখানে পুরোপুরি সামার শুরু হয়ে গেছে। বেশ গরম বাইরে, ওয়েদার বেশ ভালো, চকচক করছে বাইরে রোদ। এই ওয়েদারটার জন্য সারা বছর বোধহয় অপেক্ষা করে থাকা, কবে এই ওয়েদারটা হবে আর ঠিক করে ভরে যাবে, কোনো বৃষ্টির টেনশন নেই। এই যে প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে আছে, প্ল্যাটফর্মের আশপাশটা বেশ সুন্দর। হাতে কিছুটা সময় থাকায় এদিন এই স্টেশনের একটা ক্যাফেতেই লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চের কিছুক্ষণের মধ্যেই চলে এলো আজকে আমার তৃতীয় ট্রেন, যে ট্রেনে যাবো আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন উইন্ডারমেয়ার। তাহলে আজকের ট্রেন জার্নি এখানে শেষ হলো। এবার শুরু হবে এক অসাধারণ বাস জার্নি। চলো তাহলে বাসে চড়া যাক। ওই যে ডান দিকে যে হ্রদটা দেখছো, এটাই হলো সেই লেক ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় উইন্ডারমেয়ার হ্রদ। অনেক সময় যেমন আমরা না চাইতেই অনেকটা পাই, ঠিক সেই রকমই এই মাত্র 10 মিনিটের বাস জার্নি আমাকে না চাইতেও অনেক কিছু দিয়ে গেল। এরপরে পৌঁছলাম আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন ওয়াটারহেড পিয়ার। জাস্ট এসে পৌঁছলাম, এখন বাজছে 2:30। আমার 3টের সময় হোস্টেলে চেক ইন। তো আধা ঘন্টা কোথায় ঘুরবো, কোথায় ঘোরার আপাতত এখানে কিছু নেই, কারণ এই জায়গাটা এখন প্রচণ্ড ভিড়। আজকে ব্যাঙ্ক হলিডে, সেই কারণেই মনে হয় প্রচণ্ড ভিড় এখন রাস্তায়, প্রচুর ট্রাফিক জ্যাম। আধা ঘন্টা এখানে না থাকে তো কাছাকাছি বলতে একটা হাইক আছে, সেই হাইকটা করতে যাচ্ছি। সেই হাইকটা করে এসে হোস্টেলে চেক ইন করবো। চলো সেই হাইকটা দিকে এগোচ্ছি আপাতত আমি। রাস্তাঘাট কিন্তু বেশ সুন্দর। তো আমি যাচ্ছি হচ্ছে ওয়ান্স ফেল পাইক বলে একটা পাহাড়ের উপর একটা জায়গা আছে, সেই জায়গাটা আপাতত। তবে রাস্তা বেশ পরিবট, এদিক ওদিক ছোটো রাস্তা ঘুরে গেছে, সেই সব রাস্তায় যেতে হচ্ছে। ম্যাপ থেকে চোখ সরালেই রাস্তার টার্ন মিস হয়ে যাচ্ছে, তো একটু ম্যাপের দিকে চোখ রেখে চলতে হচ্ছে আপাতত। এই আমার পেছনের যে গেটটা আছে, এই গেটটাকে খুলে ক্রস করে আমি আরও পাহাড়ের উপর দিকটা উঠবো। এখন চলো সেইটা যাওয়া যাক। তবে এই রাস্তা যে উঠে এলাম, রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, অন্য রকমের, বেশ অন্য রকমের। অন্য অনেক জায়গার থেকে এই রাস্তাটা আমাকে অন্য রকমের ফিল দিয়েছে। আসার সময় বেশ কিছু সমস্যা হয়েছে, সেসবগুলো নয় ছাড়লাম। ট্রেন ক্যান্সেল, ট্রেনে প্রচণ্ড ভিড়, কোনো ট্রেনে বসার জায়গা পাইনি, কোনো বাসে বসার জায়গা পাইনি, প্রচণ্ড ভিড় ছিল। প্রায় 2-2.5 ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি করেছি। তারপরে এছাড়াও প্রবলেম আরও হয়েছে। হোস্টেল আমি পেয়েছি এবার, কিন্তু সেই হোস্টেলের সিঙ্গেল রুম পাইনি, ডরমিটরি পেয়েছি। হঠাৎ করে প্ল্যান করেছি আমি, যে কারণেই মনে হয় এই প্ল্যানটা করায় হঠাৎ করে এতগুলো প্রবলেমের সম্মুখীন হয়েছি আমি, নাহলে হয়তো এতগুলো প্রবলেমের সম্মুখীন হতাম না। তোমরা যদি প্রি প্ল্যান করো কিছু, মানে অন্তত 1-1.5-2 মাস আগে, তাহলে এই প্রবলেমগুলো আশা করি হবে না। ট্রেনের সিটও পাবে,
বাসটা আমি বলতে পারছি না, কারণ বাসটা খুবই সময় লাগে না, বাসটা 10 মিনিটের বাস, এটা কোনো প্রবলেম হয় না। তবে হ্যাঁ, ট্রেনে হয়তো সমস্যা হবে না, হয়তো সিট পাবে ঠিক মতো, বা হোস্টেলে বা হোটেল তোমরা যেটাই প্রিফার করো। যেহেতু আমি বাজেট ট্রাভেল করি তাই জন্য আমি হোস্টেলটা প্রিফার করি। তো চলো হাইকিংটা শেষ করা যাক, তারপরে তোমাদের নিয়ে যাবো হোস্টেলের দিকে। দেখা যাক প্রথমবার ডরমিটরি এক্সপিরিয়েন্স সব তোমাদের জানাবো। ওয়ান্সফেল পাইক হলো ইংল্যান্ডের বিখ্যাত লেক ডিস্ট্রিক্ট এলাকার একটি খুব সুন্দর পাহাড়ি চূড়া বা ফেল। এটি অ্যাম্বেলসাইড শহরের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় এবং এখান থেকে উইন্টারমেয়ার লেকের অসাধারণ দৃশ্য দেখা যায়। তো উচ্চতা প্রায় 482 মিটার। সহজভাবে বলতে গেলে ওয়ান্সফেল পাইক হলো ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টের একটি মনোমুগ্ধকর পাহাড়ি ট্রেকিং স্পট, যেখানে উঠলে চারপাশের লেক উপত্যকা আর সবুজ প্রকৃতির দারুণ সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে হাইকিং ট্রেকিং অনেকেই করেন, বিশেষ করে অ্যাম্বেলসাইড থেকে হাঁটার রুটটা খুবই জনপ্রিয়। তো মাঝ রাস্তায় প্রায় মাঝ রাস্তা অলমোস্ট পৌঁছে যাওয়ার মতো অবস্থা আর কি। এখন মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট তো লাগবে পুরোপুরি উপরে পৌঁছতে। তো মাঝ রাস্তায় আর কি একটা ক্যাফে আছে এখানে, যেটা আজকে বন্ধ। এখান থেকে 400 মিটার এর ভেতরের দিকে দেখাচ্ছে। এই দরজাটা দিয়ে নিচের দিকে রাস্তা আছে, এখান থেকে গেলে একটা ক্যাফে আছে এখানটা, সুন্দর আর বেশ ভালো। গ্রোভ বার্ন ক্যাফেটার নাম। প্রতিদিন সকাল 9:30 থেকে 4টে পর্যন্ত খোলা থাকে, সোমবার বন্ধ, মানে আজকে সোমবার যে কারণে এটা বন্ধ। শুরু করেছি মোটামুটি হলো মিনিট 40 মতো, দেখা যাক কতক্ষণ লাগে যেতে পারি। রাস্তা বেশ খাড়াই, রাস্তাটা এরপরে উঠে যাচ্ছে না, দাঁড়িয়ে উঠতে হচ্ছে একটু। এই যে ওটা চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই একদম টপ। ওখানটা কিছু লোক দাঁড়িয়ে ছিল, তাই বুঝতে পারলাম যে ওখানটায় টপ, কিন্তু প্রচণ্ড খাড়াই, দাঁড়িয়ে উঠতে হচ্ছে। তবে এখান থেকে অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, প্রচণ্ড সুন্দর। ওর দিকে চড়ার রাস্তা খালি একবার দেখো, সরু ভাঙাচোরা একটা পাথরের রাস্তা। এতক্ষণ খুব একটা হাওয়া ছিল না, এবার হাওয়ার পরিমাণ বেশ বেড়েছে, হাওয়ার বেশ জোরে চলতে এবার এখানটা আছে। এতক্ষণ এই পাহাড়টা চড়া উপরে আসার কষ্টটা সার্থক। লেকটা খালি দেখো একবার, কী অপূর্ব লাগছে দেখতে এখান থেকে, অসাধারণ লাগছে লেকটা দেখতে এখান থেকে। আসার পর থেকে এতটা ভালো লাগছে, অনেকক্ষণ এসেছি, বসে গেছি আসার পর থেকে। প্রায় আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেল মেস থেকে এয়ারপোর্টটায়। এত সুন্দর এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য যে আমি এখান থেকে নিজেকে নিয়ে যেতে পারছি না নিচে। অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। প্রচণ্ড হাওয়া চলছে, তা সত্ত্বেও রোদ আছে, কিন্তু হাওয়ার জন্য রোদটা গায়ে লাগছে না। আর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ অসাধারণ। এখানে মাঝে মাঝে পাখি ডাকছে, সেগুলো বেশ সুন্দর লাগছে শুনতে। যারা আমার সঙ্গে এসেছিলো সবাই চলে গেছে, এবার অনেকক্ষণ হলো এসেছি উপরে, প্রায় ঘন্টা হয়ে গেছে। চলো এবার নিচের দিকে নামা যাক। জায়গাটা অসাধারণ সুন্দর, আমি জাস্ট কী বলবো বুঝতে পারছি না, জায়গাটা থেকে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না। যাই হোক চলো এবার নিচের দিকে যাওয়া যাক, কারণ হোস্টেলে এখনও চেক ইন করিনি, আগে দেখছি হোস্টেলটা কোথায়। আর হোস্টেলের থেকেও বড়ো কথা, আমি এখনও শহর যে জায়গাটা সেই জায়গাটা আমি দেখিনি কী আছে না আছে, কারণ
রাতে খাবারের ব্যবস্থা করতে হবে। দুপুরে খাবার তো হয়ে গেছিলো ওখানে ওই স্টেশনে ট্রেনের গণ্ডগোলের জন্য, নাহলে দুপুরে লাঞ্চ করার প্ল্যান আমার এখানে যে ছিল। যাই হোক, সেটা খুব একটা অসুবিধা কিছু হবে না। নিচে গিয়ে এবার একটু ঘুরে দেখা যাক, আর হোস্টেলে চেক ইনটা করে যাক আগে। এই রাস্তাটা পুরোটাই আমি গুগল ম্যাপ ফলো করে গেছিলাম, খুব একটা অসুবিধা কিছু হয়নি, একদম ঠিকঠাকভাবেই পর্যন্ত পৌঁছে গেছিলাম। আর এটা এখন নেমে এসেছি। রাস্তাটা একটু টেরা বেঁকা, মানে একটু বজর এদিক ওদিক ঘোরানো রাস্তা। তো এই হঠাৎ করে রাস্তাটা এরকম পিচ রাস্তা আস্তে আস্তে একটা এরকম পাথুর রাস্তার দিকে শুরু করতে হবে যাওয়াটা, তারপরে ধীরে ধীরে পাহাড়ের উপর থেকে উপর দিকে উঠতে হবে। তো রাস্তাটা খানিকটা এরকম এসে হঠাৎ করে বোঝা যাচ্ছে না। আমি যেহেতু ম্যাপটা ভালো করে ফলো করছিলাম, তাও এসে আমি প্রথমে বুঝিনি, কিছুক্ষণ এদিক ওদিক করার পরে বুঝলাম যে এই রাস্তাটা যেতে হবে। যাওয়ার পরে তারপরে কোনো সমস্যা হয়নি। এখন ইউকেতে দিনের পরিমাণটা অনেকটাই বেশি, তাই রোদ দেখে কোনো লাভ নেই। এখন ঘড়ির সময় বলছে বাজে প্রায় সন্ধে 6:30, তাই ফিরতি পথে আগে ডিনারটা সেরে নিলাম। এই দিন ডিনারে খেয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, একটা খুব পপুলার ব্রিটিশ খাবার, আর তার সঙ্গে এরকম একটা সুন্দর ভিউ। চলো তাহলে এবার হোস্টেলে চেক ইনটা সেরে নেওয়া যাক, তারপরে দেখা হচ্ছে। এই হোস্টেলটা হলো OIHA অ্যাম্বলসাইড। এই হলো হোস্টেল, আর এই হলো তার ডরমিটরি রুম। আমার জন্য বরাদ্দ ছিল ওপরের এই একটা বেড। ঘড়ির সময় বলছে বাজে রাত 8:45, আর এই মুহূর্তটা সারাদিনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটা। যত ক্লান্তি, যত সারাদিনের না পাওয়া, সব কিছু পূরণ করে দিল। অসাধারণ এই মুহূর্তের সাক্ষী হয়ে রয়ে গেলাম আমি। নীল আকাশটা ধীরে ধীরে কমলা রঙে বদলে গেল। লেকের শান্ত জলে সেই কমলা আকাশের রিফ্লেকশনটা দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতি তার নিজের হাতে একটা ছবি এঁকেছে। হালকা বাতাস বইছে, চারিপাশে একদম শান্ত। সেই মুহূর্তে মনে হচ্ছিল সময়টা যেন থেমে গেছে। শুধু আমি, সামনে বিশাল এই লেক, আর হার্ট মেল্টিং একটা সানসেট। সত্যি বলতে ওই সন্ধ্যাটা শুধু সুন্দর ছিল না, ওটা এমন একটা অনুভূতি যেটা ভাষায় বোঝানো সত্যি মুশকিল। আসলে আমরা জীবনের সুন্দর মুহূর্তগুলোকে সবসময় শব্দ করে বা আওয়াজ করে প্রকাশ করার চেষ্টা করি, কিন্তু আসল যে সুন্দর মুহূর্তটা সেটা কিন্তু শান্তির মাধ্যমে আসে। আজকের গল্প আমি এখানেই শেষ করলাম, কিন্তু এই গল্পের তৃতীয় পর্ব আসবে, কারণ এবার আমি অনেক রসদ নিয়ে ফিরেছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হোস্টেলের অভিজ্ঞতা আজকের রাতটা থাকতে দাও, কালকে তোমাদের জানাবো কেমন লাগলো আমার হোস্টেলের ডরমিটরি আর কেমন তার অভিজ্ঞতা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, সুস্থ রেখো। টাটা।